নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সৃজিতাদের ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমার জন্মদিন, তাই বাগানে এসেছি বেগুন তুলতে। বেগুন ভাজা হবে, তো আপনাদেরকেও ভাবলাম দেখায়। দেখুন বেগুন গাছটা কত বড় হয়ে গেছে, আর এখানে অনেকগুলো বেগুন ধরেছে ছোট ছোট। এই দেখুন, এই একটা বেগুন। বেগুন গাছে ফুলও রয়েছে। বেগুনগুলো দেখুন, এই যে সবচেয়ে বড় বেগুন, এটাই আজকে তুলবো। দাঁড়ান, বেগুনটা তুলে নি। বেগুন তোলা হয়ে গেছে। বেগুনটা দেখুন কত বড় হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। বাড়ির বাগানের গাছের বেগুন। তো এইদিকে মা পায়েস রান্না করছে, আর আলু ভাজা, এই যে বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, 5 রকমের আর কি ভাজা হচ্ছে, আর অনেক কিছু রান্না হচ্ছে। চলুন আপনাদেরকেও সেগুলো দেখাই এক এক করে। আজকে অনেক কিছুই আয়োজন করা হয়েছে, যে মশলা সমস্ত রকমের রেডি করা হয়েছে। এইদিকে পটলের তরকারিও হচ্ছে, এইদিকে দই আর সাবুর পাঁপড় ভাজা হবে। এই যে চিংড়ি মাছ, পাবদা মাছ, রুই মাছ, ও পাবদা মাছের ঝাল দেওয়া হবে, আর রুই মাছের রুই পোস্ত হবে। আর এদিকে চলছে চিংড়ি মাছ ভাজা। বাকি সব মাছগুলো নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে এক এক করে রান্না হবে। চিংড়ি মাছের মালাইকারি তো হয়েই এসেছে, দেখুন কালারটা কি সুন্দর এসেছে, আর গ্রেভিটা খালি একবার জাস্ট দেখুন কি সুন্দর দেখতে লাগছে। চিংড়ি মাছ ফুটে এলে নামিয়ে নেওয়া হবে। এরপর হবে পাবদা মাছের ঝাল দিয়া, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল দিয়া। এরপর হবে রুই পোস্ত। রুই পোস্ত বানানোর জন্য কড়াইতে তাতে তেল দিয়ে, তাতে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কুচি করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো ও বেটে রাখা পোস্ত, কিশমিশ বাটা, কাজু বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুই পোস্ত। আর এদিকে আমি ভাতের থালাতে কলা পাতাটা সেট করছি। তো ওই যে ভাত মা সাজিয়ে দিয়েছে। তো এখানে দেওয়া হচ্ছে আমাকে 5 রকমের ভাজা, পায়েস, মুসুরির ডাল, পটল আলুর তরকারি, পাবদা মাছের ঝাল দিয়া, রুই পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, আর 4 রকমের মিষ্টি, আর রয়েছে সাবুর পাঁপড়, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, আর আম। তো এটা ছিল আমার বার্থডে লাঞ্চের মেনু। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।